শবে বরাতের 12 রাকাত নামাজ পড়ার সঠিক নিয়ম, কত রাকাত করে করে পড়বেন এবং মোট কত রাকাত পড়বেন, অনেকেই এই বিষয়টা নিয়ে চিন্তিত থাকেন। তো আজকের ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন শবে বরাতের 12 রাকাত আপনারা কত রাকাত করে পড়বেন এবং কিভাবে পড়বেন। মহিলা এবং পুরুষ উভয়ের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ দেখবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো 12 রাকাত নফল নামাজ কিভাবে পড়বেন, শবে বরাতে নিয়ত কি করবেন এবং নামাজ শেষে কি দোয়া করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ উপকার হবে। প্রথমেই জেনে রাখুন, শবে বরাতের নামাজ নফল ইবাদত। এটা পড়া ফরজ বা ওয়াজিব নয়, কিন্তু এ রাতে বেশি বেশি নফল নামাজ, দোয়া ও ইস্তেগফার করা অত্যন্ত ফজিলতপূর্ণ। 12 রাকাত নামাজ কয় রাকাতে পড়বেন? শবে বরাতের 12 রাকাত নামাজ পড়বেন 2 রাকাত করে, মোট 6 সালামে, অর্থাৎ 2 রাকাত পরে পরে সালাম ফিরিয়ে আবার 2 রাকাত পরে পরে সালাম ফিরিয়ে, এভাবে মোট 12 রাকাত পূর্ণ করবেন। আসুন জেনে নেই নিয়ত কি করবেন। তো অনেকে মনে করে মহিলা এবং পুরুষের জন্য নিয়ত আলাদা আলাদা, কিন্তু সেটা মোটেও আলাদা আলাদা নয়। মহিলা এবং পুরুষ দুজনেরই নিয়ত একই। আপনারা এই নিয়তে শবে বরাতের নামাজ পড়তে পারবেন। যেমন, নিয়ত মুখে বলা জরুরি নয়, মনে মনে করলেই হবে। নিয়তটি হচ্ছে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করেছি। আপনারা যদি আরবিতে নিয়ত করতে পারেন তাহলে ভালো, আরবিতে করবেন। আর যারা আরবিতে পারেন না তারা বাংলাতে এভাবে নিয়ত করবেন। প্রতি রাকাতে কি পড়বেন? প্রতি রাকাতে পড়বেন সূরা ফাতিহা, এরপর যে কোনো একটি সূরা, যেমন সূরা ইখলাস, ফালাক, নাস, কাফিরুন ইত্যাদি। আপনার যেটি সহজ মনে হয়, আপনি যেটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটিই পড়বেন। নির্দিষ্ট কোনো সূরা বাধ্যতামূলক নয়। এভাবে আপনারা 2 রাকাত করে করে সালাম ফিরিয়ে মোট 8 রাকাত নামাজ সম্পূর্ণ করবেন। আপনি যদি 20 রাকাত পড়তে চান তাহলে ওইভাবেই পড়বেন। আপনি যদি 100 রাকাত পড়তে চান তাহলে এভাবেই পড়বেন। নামাজ পড়ার নিয়ম হচ্ছে, তাকবিরে তাহরিমা, সূরা ফাতিহা প্লাস অন্য আরেকটি সূরা, রুকু, সিজদা, দ্বিতীয় রাকাত, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা, সালাম, এভাবে 2 রাকাত শেষ করবেন। নামাজ শেষে কি আমল করবেন? 12 রাকাত নামাজ শেষ হলে বেশি বেশি ইস্তেগফার পড়ুন, দরুদ শরীফ পড়ুন, নিজের গুনাহ মাফের জন্য দোয়া করুন, বাবা মা, পরিবার ও উম্মার জন্য দোয়া করুন। শবে বরাতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া, ইস্তেগফার, এই আমলগুলোই সবচেয়ে উত্তম। তো প্রিয় দর্শক, আশা করছি শবে বরাতের 12 রাকাত নামাজের নিয়ম আপনাদের কাছে পরিষ্কার করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।